যেখানে হেক্সা জয়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাওয়ায় কোটি ব্রাজিল সমর্থক ফিফার বিরুদ্ধে ক্ষোভ আর কান্নায় ফেটে পড়ছে, সেখানে দলের প্রধান কাণ্ডারি নেইমার জোয়ার বোর্ডে গুটি সাজাতে ব্যস্ত। কোটি কোটি ব্রাজিল সমর্থক এখনও বিশ্বকাপ থেকে বিদায়ের কষ্ট ভুলতে পারেননি। ব্রাজিল সমর্থকদের চোখে এখনও যেখানে কান্না, সেখানে নেইমার আছেন চিল মোডে। সবাই ভেবেছিল নেইমার হয়তো নিজের পারফরমেন্স নিয়ে ভাববেন, চুট কাটিয়ে আবার মাঠে ফেরার প্রস্তুতি নেবেন, কিন্তু না, তিনি লাস ভেগাসে পোকার টেবিলে বসে খেলছেন জুয়া। মাঠে ট্রফি জিততে পারলেন না, তাই কি ভাবলেন এবার পোকার নামক জুয়ায় ভাগ্য পরীক্ষা করা যাক? কিন্তু সেখানেও কপাল সঙ্গ দিল না। প্রতিযোগিতার প্রথম দিনেই বিদায়, অর্থাৎ ফুটবলের পর জুয়াতেও শূন্য হাতে ফিরলেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। নেইমারের এই জুয়াপ্রীতি অবশ্য নতুন কিছু নয়। ক্লাব যখন কঠিন সময় পার করেছে তখন অভিযোগ উঠেছিল তিনি ঘন্টার পর ঘন্টা জুয়া খেলায় ব্যস্ত ছিলেন। তাই ভক্তদের প্রশ্ন, ফুটবলের চেয়ে কি এখন জুয়াই বেশি গুরুত্বপূর্ণ? সবচেয়ে হতাশার বিষয় হলো, যে খেলোয়াড়কে ঘিরে কোটি মানুষ স্বপ্ন দেখেছিল, সেই খেলোয়াড় ইচ্ছে করেই বোধহয় সবার স্বপ্ন ভাঙেন। বিশ্বকাপ তো মাতাতেই পারলেন না, পাশাপাশি দলও সুপার ফ্লপ, এরপর আবার পোকার টেবিলে বসে দ্রুত বিদায়। নেইমারের মনে কি কোনো কষ্ট নেই ব্রাজিল নিয়ে? আর কষ্ট থাকলেও সেই কষ্ট ভুলতে কি কেউ জুয়ার টেবিলে বসে? প্রশ্নটা না হয় আপনাদের দিকেই ছুড়ে দিলাম। অবশ্য পোকার খেলা কোনো অপরাধ নয়, কিন্তু সময়টা কি ঠিক ছিল? বিশ্বকাপ থেকে বিদায়ের পর যখন পুরো ব্রাজিল হতাশ, তখন এমন উপস্থিতি ভক্তদের কাছে ভালো বার্তা দেয় না। এখন দেখার বিষয়, নেইমার আবার নিজের ফুটবল দিয়ে আলোচনায় ফিরতে পারেন, নাকি মাঠের বাইরের ঘটনায় তার ক্যারিয়ার সবচেয়ে বড় শিরোনাম হয়ে থাকবে।